নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাবলিগ জামাত বাংলাদেশ, মালওয়ালি মসজিদ, কাকরাইল, রমনা, ঢাকা থেকে সমস্ত জেলার প্রতি চিঠি। স্মারক নম্বর 19-1, তারিখ 6 জানুয়ারি 2019। মুহতারামিন ও মুকারামিন, আহলে শুরা ও জিম্মাদার হযরতগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মিদ হয় যে আল্লাহ পাকের ফজলে ও করমে খায়রিয়াতে থেকে দিনের মুবারক মেহনতে ও দোয়ায় মশগুল আছেন। আল্লাহ পাক ভরপুর কবুল ফরমান, আমিন। আজ দুপুরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতেমার তারিখ বিষয়ে ডেকেছিলেন। সেখানে বিভিন্ন মতামত বিনিময়ের পরে সিদ্ধান্ত হয়েছে যে আপাতত অর্থাৎ জানুয়ারি মাসে কোনো পক্ষের টঙ্গী ইজতেমা হবে না। তবে মন্ত্রী মহোদয় হৃদ্যতা ও দৃঢ়তার সাথে বলেছেন যে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি 2019-এ টঙ্গী বিশ্ব ইজতেমা হবে। আগামী 15 জানুয়ারি 2019-এর মধ্যে উভয় পক্ষের সাথী ও সরকারের তরফ থেকে প্রতিনিধি সহ একটি জামাত ইনশাআল্লাহ দেওবন্দ যাবেন। তারা সেখান থেকে চলমান সমস্যার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়ে আসবেন। দেওবন্দ থেকে কিছু সিদ্ধান্ত দিতে পারলেও বা না পারলেও ইনশাআল্লাহ ওই জামাত ফিরে আসার পর সরকার ইজতেমার তারিখের সিদ্ধান্ত দেবেন। সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত দেবেন যে ইজতেমা কয়টা হবে এবং কোন কোন তারিখে হবে। আমাদের তরফ থেকে একটি তারিখের প্রস্তাব দেওয়া হয়েছে, প্রশাসন নোট করে রেখেছেন। তা হল 8 থেকে 10 ফেব্রুয়ারি 2019। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দেওবন্দ থেকে জামাত ফিরে আসার পর। আপাতত জেলার ইজতেমাগুলো স্থগিত থাকবে। ওই পক্ষ থেকেও অজাহাতি জোর ও ইজতেমা বন্ধ থাকবে। তবে মসজিদের ভেতরের আমলসমূহ যেমন গাশত, বয়ান, তালিম, মশওয়ারা, শবগুজারি ইত্যাদি যথারীতি চালু থাকবে। এসব কাজে কেউ কাউকে বাধা দিতে পারবে না। এখন আমাদের করণীয় কি? 11 থেকে 13 জানুয়ারি 2019 তারিখে যদি টঙ্গী ইজতেমা হতো, তবে 3 চিল্লা ও 1 চিল্লার জামাত যেগুলো বের হতো সেগুলো জান্তুর মেহনত ও উসুলি গাশত করে 10 থেকে 11 জানুয়ারির মধ্যে বিভাগীয় তাশকিলের মসজিদ থেকে যথারীতি হেদায়েত ও অন্যান্য আমল করে নগদ তাশকিলের রুখে পাঠিয়ে দিই। এ ব্যাপারে কোনো কমি না করি। এরপর ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা থেকে খুরজের আজায়েম বানিয়ে পুনরায় পর্যাপ্ত মেহনত করতে হবে ইনশাআল্লাহ। মসজিদের সব আমল আগের মতোই চালু থাকবে। এইসব আমলে কেউ কাউকে বাধা দিলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে গাশত করে তাদের সহযোগিতা নিয়ে মজবুতির সাথে মসজিদ আবাদি সহ 5 কাজ করা ও দোয়া করা খুব জরুরি। ধীরে ধীরে 24 ঘন্টা আবাদির জন্য 5 ওয়াক্ত নামাজের পরেই তালিম, মুনাজাত ইত্যাদি শুরু করা। ফাকাদ ওয়াসসালাম, নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তাবলিগের মূলধারা শুরাগণের পক্ষে সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা ও ফয়সাল, তাবলিগ জামাত বাংলাদেশ, মালওয়ালি মসজিদ, কাকরাইল, রমনা, ঢাকা। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ চিঠিটি অন্যদের দেখার সুবিধার্থে বা জানার সুবিধার্থে শেয়ার করে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা, যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।